আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পাট থেকে কিভাবে দড়ি তৈরি করতে হয়, মানে রশি, যেটা আমাদের এখন বিভিন্ন কাজে লাগে আর কি, দৈনন্দিন কাজে মোটামুটি বলা যায় লাগে। তো ইনি হচ্ছে আমার একজন গ্রামবাসী দাদা। তো ইনি মোটামুটি বলা যায় যে অনেক আগের যুগের লোকই বলা যায় আর কি। আমাদের যে জেড জেন আছে, জেড জেন জেনারেশনের অনেক আগে। এরা ধরেন আপনার 1970, 72, 75 সালে জন্মগ্রহণ করে মোটামুটি মানে এই দুনিয়া সম্পর্কে ধারণা না থাকলেও এদের যে মানে আমাদের যে ওল্ড যুগটা ছিল ওই যুগ সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা আছে। তো পাট গাছ তো আপনারা সবাই চিনেন। পাট গাছ বলতে যে পাট শাক আমরা খাই সেই পাট শাক না, ওটারও আলাদা একটা জাত আছে। ওই পাট গাছগুলো মেবি আপনার 10 ফুট, 12 ফুট, 14 ফুট বা 16 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো ওই পাট গাছের যে পাটটা আছে আর কি, মানে গাছের যে ছালটা আছে, ওই গাছের ছালটা পানিতে রেখে ছালটা আলাদা করে নিয়ে গাছ থেকে এগুলো আবার রোদে শুকায়, এভাবে মানে রেখে দিছিল আর কি। তো শুকায় রাখার পর সে পাট দিয়ে দড়ি বের করতেছে। জাস্ট দেখেন, মানে পাট আপনার অল্প অল্প করে ছিঁড়ে নিচ্ছে। আর হাতের এটা কি বলে অবশ্য আমি জানি না, আপনারা কেউ যদি জানেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। মানে লাঠি দিয়ে যেটা মানে ঘোরাচ্ছে আর কি, এটার নাম আমি জানি না। তা আমি অবশ্য কখনো পাট দিয়ে কিভাবে দড়ি তৈরি করে সেটা অবশ্য দেখি নাই। তো হঠাৎ করে দেখলাম যে দাদা বানাচ্ছে, তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। পাট নিচ্ছে, পাট নেওয়ার পর মানে যখন পাটের মাথাটা শেষ হয়ে যাচ্ছে আর কি, দড়ি মানে তৈরি করা শেষ হচ্ছে, ওইটার মাঝে আবার নতুন করে পাটের একটা অংশ ছিঁড়ে জোড়া দিচ্ছে, জোড়া দিয়ে আবার সেমভাবে ঘোরাচ্ছে। তো ঘোরানোর কারণে যে মানে লাঠিটাতে দেখতেছেন ওটার মধ্যে দড়ি হয়ে জমা হচ্ছে আর কি। তো এখন তো হচ্ছে আপনার বিভিন্ন প্লাস্টিক আছে, তারপর বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে অনেক ভালো ভালো মোটা মোটা রশি তৈরি হচ্ছে, যেগুলা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। কিন্তু যখন আপনার মানে এই প্লাস্টিকের জিনিসপত্র ছিল না বা এত আধুনিকতার ছোঁয়া ছিল না, তখন হচ্ছে আপনাদের যে বয়স্ক লোকেরা ছিল, তাদের যখন কাজ কাম থাকতো না তখন তারা এই সমস্ত পাট চাষ করতো, পাট দিয়ে দড়ি তৈরি করতো, সেই দড়ি দিয়ে তারা তাদের ঘর তৈরি করতো, বাঁশ দিয়ে বিভিন্ন কাজে লাগাতো। মানে এক কথায় মানে বলতে গেলে এখনো তো আমাদের বাংলাদেশে অর্থকরী ফসল পাট। কিন্তু এখন হয়তো পাটের মানে দাম কেমন আছে জানি না, কিন্তু উৎপাদনটা একেবারে নাই বললেই চলে। খুব কম অঞ্চলে আপনার পাটের চাষ করা হয়। এক সময় পাট আমাদের অর্থকরী ফসল ছিল, কিন্তু সে ফসলটা দিনে দিনে বিলুপ্তির পথে, কারণ এখন বিভিন্ন প্রযুক্তি বের হয়ে গেছে। আগে তো মানুষ 2 বছরে 2বার চাষ করতো। একবার মানে বছরের শুরুতে একবার চাষ করতো ধান, আবার বছরের শেষে একবার ধান চাষ করতো, কিন্তু সে জায়গায় আপনার এক বছরে 3 থেকে 4টা ফলন নিচ্ছে। ধান নিচ্ছে, আলু নিচ্ছে, আবার ভুট্টা নিচ্ছে, আবার ধান নিচ্ছে, মানে এরকম করে 3-4বার মানে একই জমিতে 3-4বার করে ফসল নিচ্ছে। তো কি পরিমাণ মানে আধুনিকতার ছোঁয়া লেগে গেছে গ্রামের মধ্যে, যার কারণে মানে একই ক্ষেতের মধ্যে বছরে 3-4বার মানে ফসল নেওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি কখনো দেখি নাই, তো আপনারাও সবাই দেখেন কিভাবে পাট তৈরি করছে। আর এই দড়িগুলো মোটামুটি কিন্তু যথেষ্ট মজবুতই হয়। আমরা বাজার থেকে যে দড়ি কিনি সেমই মজবুত হবে, ওগুলো হয়তো বিভিন্ন যন্ত্রপাতি বা আধুনিকতার ছোঁয়া দিয়ে তৈরি হয়, আর এগুলো হাতে দিয়ে তৈরি হয়। কিন্তু হাতের তৈরি হলেও ওই দড়ি আর এই দড়ির কোয়ালিটি বলা যায় সেমই একদম। মানে দেখতে পাচ্ছেন মানে কতটা মানে পুরো হচ্ছে আর কি। এগুলো হচ্ছে আপনার ছাগলের দড়ি বা গরুর দড়ি, বা মানে এক কথায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, একদম ছাগলের একদম ফাইনাল দড়ি আর কি, দেখতে পাচ্ছেন। মানে বাজারের দড়ি আর এটার কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য বুঝতে পারবেন না আপনারা। মানে এত পরিমাণ নিখুঁত তৈরি করছে, মাশাল্লাহ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ